গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ বা সংক্ষেপে যাকে বলা হয় CEN নাম্বার 05/2024 রিক্রুটমেন্ট ফর দ্য ভেরিয়াস পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ গ্র্যাজুয়েট, অর্থাৎ যাকে সংক্ষেপে NTPC গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষার কথা বলা হয়ে থাকে। অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 14ই সেপ্টেম্বর 2024 তারিখে এবং এটার ক্লোজিং ডেট হচ্ছে 13ই অক্টোবর 2024 রাত 11:59। Graduate post with minimum educational qualification of a university degree or its equivalent and is between 18 to 36 years, 18 থেকে 36 বছর বয়স পর্যন্ত যারা গ্র্যাজুয়েট আছেন তারা সবাই 5টি পদের জন্য আবেদন করতে পারেন। এর প্রথম পদের নাম হলো চিফ কমার্শিয়াল কাম টিকেট সুপারভাইজার। এটি 7 CPC লেভেল 6-এ রয়েছে এবং এর ইনিশিয়াল পে হচ্ছে 35,400। মেডিকেল স্ট্যান্ডার্ড লাগে B2 এবং এটার জন্য টোটাল ভ্যাকেন্সি হলো 1,736টি। স্টেশন মাস্টার পদের জন্য এটি 7 CPC লেভেল 6-এ রয়েছে এবং ইনিশিয়াল পে হলো 35,400 টাকা। মেডিকেল স্ট্যান্ডার্ড লাগে A2 এবং এর জন্য বয়স লাগবে 18 থেকে 36 বছর। এর টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 994টি। গুডস ট্রেন ম্যানেজার, এটি 7 CPC অনুযায়ী লেভেল 5-এ রয়েছে। এর ইনিশিয়াল পে হচ্ছে 29,200 টাকা। এর জন্য মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে A2 এবং এর জন্য বয়স লাগবে 18 থেকে 36 বছর বয়স। এর টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 3,144টি। আর জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এটি 7 CPC লেভেল 5-এ রয়েছে। ইনিশিয়াল পে হলো 29,200। এর মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে C2 এবং বয়স লাগবে 18 থেকে 36 বছর। টোটাল ভ্যাকেন্সি এই পোস্টে 1507। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট 7 CPC অনুযায়ী 5 লেভেলে আছে। ইনিশিয়াল পে 29,200, মেডিকেল স্ট্যান্ডার্ড C2 এবং এর জন্য বয়স লাগবে 18 থেকে 36 বছর। এর জন্য টোটাল ভ্যাকেন্সি হলো 732। এই 5টি পদের জন্য মোট ভ্যাকেন্সি হলো 8,113টি। যে মেডিকেল স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে সেই মেডিকেল স্ট্যান্ডার্ড A2। এই A2-তে ভিজুয়াল অ্যাকুইটি থাকবে। ডিস্টেন্স ভিশন 6/9। 6/9 হতে হবে উইদাউট গ্লাসেস, নো ফগিং টেস্ট, এর জন্য কোনো ফগিং টেস্ট হবে না। আর নিয়ার ভিশন হতে হবে SN 0.6। এই 0.6 উইদাউট গ্লাসেস অ্যান্ড মাস্ট পাস টেস্ট ফর কালার ভিশন। এই 0.6 নিয়ার ভিশনের ক্ষেত্রে অর্থাৎ কাছের দৃষ্টির জন্য এটা উইদাউট গ্লাস লাগবে অর্থাৎ চশমা ছাড়া এবং কালার ভিশন পাস করতে হবে, বাইনোকুলার ভিশন পাস করতে হবে, নাইট ভিশন এবং মায়োপিক ভিশনও পাস করতে হবে। তারপর মেডিকেল স্ট্যান্ডার্ড A3 রয়েছে। এর জন্য রয়েছে ডিস্টেন্স ভিশন 6/9। এই 6/9 উইথ অর উইদাউট গ্লাসেস, চশমা ছাড়া বা চশমা নিয়ে 6/9 হতে হবে ডিস্টেন্স ভিশন। এবং নিয়ার ভিশন হচ্ছে SN 0.6। এই 0.6 উইথ অর উইদাউট গ্লাসেস, গ্লাস ছাড়া বা চশমা ছাড়া বা এই চশমা নিয়ে নিয়ার ভিশন 0.6 হতে হবে। অ্যান্ড মাস্ট পাস টেস্ট ফর কালার ভিশন, এবং কালার ভিশন পাস করতে হবে, বাইনোকুলার ভিশনও পাস করতে হবে, নাইট ভিশনও পাস করতে হবে এবং মায়োপিক ভিশনও পাস করতে হবে। B2 মেডিকেল স্ট্যান্ডার্ডে রয়েছে ডিস্টেন্স ভিশন 6/9, 6/12 উইথ অর উইদাউট গ্লাস। 6/12 এটা চশমা ছাড়া বা চশমা নিয়ে এটা হতে হবে এবং নিয়ার ভিশন SN 0.6। এই 0.6 উইথ অর উইদাউট গ্লাসেস হোয়েন রিডিং অর ক্লোজ ওয়ার্ক ইন রিকোয়ার্ড অ্যান্ড মাস্ট পাস টেস্ট ফর ফিল্ড অফ ভিশন।
দ্যাট ইজ বাইনোকুলার ভিশন। আর C2 মেডিকেল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে ডিস্টেন্ট ভিশন হলো 6/12, নীল উইথ অর উইদাউট গ্লাসেস। নিয়ার ভিশন হচ্ছে SN.6 কম্বাইন্ড উইথ অর উইদাউট গ্লাসেস হোয়ার রিডিং অর ক্লোজ ওয়ার্ক ইজ রিকোয়ার্ড। এর পরীক্ষার জন্য যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছেন তাদের 500 টাকা করে অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। যারা প্রথম ধাপের সিবিটি পরীক্ষা পাশ করবেন তাদেরকে আবার 400 টাকা ফেরত দেওয়া হবে। আর যারা রিজার্ভ ক্যান্ডিডেট রয়েছেন তাদের 250 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে এবং প্রথম ধাপের সিবিটি পরীক্ষায় পাশ করলে তাদেরকে এই 250 টাকা রিফান্ড করা হবে। যারা অনলাইনে আবেদন করবেন তাদের প্রথম ধাপের কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি পরীক্ষা হবে। এই সিবিটি পরীক্ষায় 90 মিনিটের জন্য হবে। এই 90 মিনিটে আপনাদের 100টি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। এর মধ্যে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস হচ্ছে 40, ম্যাথামেটিক্স 30 এবং জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থাকবে 30 নাম্বার। যদি 3টি প্রশ্নের উত্তর ভুল দিয়ে থাকেন তাহলে 1 নাম্বার কাটা যাবে। সিলেবাসের মধ্যে রয়েছে যেমন ম্যাথামেটিক্সে থাকবে নাম্বার সিস্টেম, ডেসিমাল, ফ্র্যাকশনস, এলসিএম, এইচসিএফ, রেশিও অ্যান্ড প্রপোর্শনস, পার্সেন্টেজ, মেনসুরেশন। তারপরে টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, এলিমেন্টারি অ্যালজেব্রা, জিওমেট্রি অ্যান্ড ট্রিগোনোমেট্রি, এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স এটসেট্রা। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের মধ্যে থাকবে অ্যানালজিস, কমপ্লেশন of number and alphabetical series, coding and decoding, mathematical operations, similarities and differences, relationships, analytical reasoning, syllogism, jumbling, Venn diagrams, puzzle, data sufficiency, তারপরে statement conclusion, statement courses of action, decision making, maps, interpretation of graphs etc. জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে থাকবে কারেন্ট ইভেন্ট অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, তারপরে গেমস অ্যান্ড স্পোর্টস, আর্ট অ্যান্ড কালচার অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান লিটারেচার, মনুমেন্টস অ্যান্ড প্লেসেস অফ ইন্ডিয়া, জেনারেল সায়েন্স অ্যান্ড লাইফ সায়েন্স আপ টু 10th ক্লাস CBSE, হিস্টোরি অফ ইন্ডিয়া অ্যান্ড ফ্রিডম স্ট্রাগল, ফিজিক্যাল, social and economic, geography of India and world, Indian polity and governance, constitution and political system, general scientific and technological developments including space and nuclear program of India, UN and other important world organizations, environmental issues concerning India and world at large, basics of computers and computer applications, common abbreviations, transport system of in India, Indian economy, famous personalities of India and world flagship government programs, flora and fauna of India, important government and public sector organizations of India etc. এই ফার্স্ট টেস্ট সিবিটি পরীক্ষায় কোয়ালিফাইং মার্ক আছে, যেমন ইউআরদের জন্য 40%, ইডাব্লিউএসের 40%, ওবিসি নন ক্রিমিলিয়ারের 30%, এসসিদের 30%, এসটিদের 25%। কম্পিউটার বেসড টেস্ট সিবিটিতে যারা পাশ করবেন তাদের থেকে 15 গুণ প্রার্থীকে এই সেকেন্ড স্টেজ কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটিতে ডাকা হবে। এই সিবিটিতে সেকেন্ড স্টেজের সিবিটিতে রয়েছে 90 মিনিটের পরীক্ষা হবে এবং 120 নাম্বারের 20টি কোশ্চেন থাকবে। এর মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 50, ম্যাথামেটিক্সে থাকবে 35, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে 35। এই সেকেন্ড স্টেজ সিবিটির সিলেবাস রয়েছে ম্যাথামেটিক্সে নাম্বার সিস্টেম, ডেসিমাল, ফ্র্যাকশনস, এলসিএম, এইচসিএফ, রেশিও অ্যান্ড প্রপোর্শনস, পার্সেন্টেজ, মেনসুরেশন, টাইম অ্যান্ড ওয়ার্ক,
time and distance, simple and compound interest, profit and loss, elementary algebra, geometry and trigonometry, elementary statistics, etc. General intelligence and reasoning এর মধ্যে রয়েছে analogies, completion of number and alphabetical series, coding and decoding, mathematical operations, similarities and differences, relationships, analytical reasoning, syllogism, jumbling, Venn diagrams, puzzle, data sufficiency statement, conclusion statement, causes and action, decision making, maps, interpretation of graphs, etc. আর জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে রয়েছে কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, গেমস অ্যান্ড স্পোর্টস, আর্ট অ্যান্ড কালচার অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান লিটারেচার, মনুমেন্টস অ্যান্ড প্লেসেস অফ ইন্ডিয়া, general science and life science up to 10th CBSE, history of India and freedom struggle, physical, social and economic geography of India and world, Indian polity and governance, institution and political system, general scientific and technological developments, including space and nuclear program of India, UN and other important world organizations, environmental issues concerning India and world at large, basics of computers and computer applications, common abbreviations, transport systems in India, Indian economy, famous personalities of India and world flagship government programs, flora and fauna of India, important government or public sector organizations of India, etc. এই সেকেন্ড স্টেজ সিবিটিতে কোয়ালিফাইং নাম্বার আছে, ইউআরদের জন্য 40%, ইডাব্লিউএস 40%, ওবিসি নন ক্রিমিলেয়ারদের জন্য 30%, এসসিদের 30%, এসটিদের 25%। স্টেশন মাস্টারের ক্ষেত্রে আরেকটি পরীক্ষা আছে, সেটি হচ্ছে সিবিএটি অর্থাৎ কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট। সেকেন্ড স্টেজে পাশ করার পর এদের থেকে এই সিবিএটি পরীক্ষার পাস মার্ক বা কোয়ালিফাইং মার্কস হলো দ্য ক্যান্ডিডেটস নিডস টু সিকিউর এ মিনিমাম টি স্কোর অফ 42 মার্কস ইন ইচ অফ দ্য টেস্ট ব্যাটারিজ টু কোয়ালিফাই। দিস ইজ অ্যাপ্লিকেবল টু অল ক্যান্ডিডেটস ইরেসপেক্টিভ অফ কমিউনিটি অর ক্যাটাগরি। অর্থাৎ সবাইকেই এই কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্টে 42 মার্কস অবশ্যই স্কোর করতে হবে। ইউপিএসসি পরীক্ষায় যে 5টি পদ রয়েছে, এই 5টি পদের জন্য সবার জন্যই, অর্থাৎ যেমন গুডস ট্রেন ম্যানেজার, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, স্টেশন মাস্টার, সবার ক্ষেত্রেই ফার্স্ট স্টেজ সিবিটি পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষায় পাশ করার পরে 15 জন প্রার্থীকে সেকেন্ড স্টেজ সিবিটি পরীক্ষায় বসতে হবে এবং এই সেকেন্ড স্টেজ সিবিটি পরীক্ষায় যারা পাশ করবে তাদের থেকে 8 জন প্রার্থীকে স্কিল টেস্টের জন্য ডাকা হবে। কিন্তু গুডস ট্রেন ম্যানেজারের ক্ষেত্রে কোনো স্কিল টেস্ট হবে না, এদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে এবং মেডিকেল ফিটনেস পরীক্ষা হওয়ার পর রিক্রুটমেন্ট দেওয়া হবে। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের ক্ষেত্রে টাইপিং স্কিল টেস্ট হবে আর জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টের ক্ষেত্রে টাইপিং স্কিল টেস্ট হবে। চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজারের ক্ষেত্রে ওদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং মেডিকেল ফিটনেস পরীক্ষার পর রিক্রুটমেন্ট হবে। স্টেশন মাস্টারের ক্ষেত্রে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট হবে, এটা হওয়ার পরেই তাদেরকে রিক্রুটমেন্ট দেওয়া হবে। যে জিনিসগুলো ব্যান করা হয়েছে সেগুলো হলো ইলেকট্রনিক্স গ্যাজেটস লাইক মোবাইল ফোনস, ব্লুটুথ, পেন ড্রাইভ, ল্যাপটপস, ক্যালকুলেটর্স, রিস্ট ওয়াচেস or any other communication devices or pen, pencil, wallet, purses, belts, shoes and metallic wires including ornaments etc. are strictly not allowed.
inside the exam hall.